আসসালামু আলাইকুম, আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো মাহফিলের সামনে থেকে আমি কি কি কিনলাম। Okay, let's go. আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনার জন্য। সাথে আমার ছোট ছেলেকে নিলাম, ও অনেক বায়না ধরছিল আমার সাথে যাবার জন্য। বিকাল থেকেই বাসা থেকে আওয়াজ শুনছিলাম, ওয়াজ মাহফিলের আওয়াজ। আমাদের বাসার সামনেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। 2-3 দিন আগেই প্যান্ডেল করা হয়েছিল। এরপর আমি মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ছেলেকে হাত উঠিয়ে নাড়া দিলাম, আমার ছেলে নিচে চলে এলো। তারপর যেতে যেতে আমি ইমনকে বললাম যে আমাদের বাসার সামনে অনেক কিছুর দোকান বসেছে, খেলনার দোকান, খাবারের দোকান। তো ইমন অনেক এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো দেখার জন্য। তারপর বাসার সামনে এসে ইমন এত কিছু দেখে তো পুরাই অবাক যে আমাদের বাসার সামনে এত কিছুর দোকান কিভাবে এলো, কারণ মাদ্রাসায় যাবার সময়ও সে এত কিছু দেখেনি। বাসায় যেতে যেতে আমরা এখানে প্রথমেই দেখলাম একটা কসমেটিক্সের দোকান। এরপর সামনেই ছিল মুরালি, খুরমা, আঙ্গুলি, বাতাসা, আরও অনেক কিছু উনি বিক্রি করছিল। অনেক মানুষ লাইন ধরে তা কিনছিল, কারণ আমরা সচরাচর এসব দেখতে পাই না। তারপর সামনেই ছিল একটা ভাজা পোড়ার দোকান। এখানে বার্গার ছিল, চিংড়ি মাছের চপ ছিল, চিকেন ছিল। এরপর কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে এলাম, কারণ আমার পকেটে ছিল মাত্র 20 টাকা, আমি কিছুই কিনতে পারি নাই। এজন্য ইমন বলছিল যে বাসায় এসে সে তার নানুকে নিয়ে যাবে, তাহলে তার নানু তাকে অনেক কিছু কিনে দিবে এবং সে মেলা থেকে খেলনা কিনবে। এরপর আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। ইমন আম্মুর হাত ধরে হাঁটছিল আর দেখছিল। এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল, মাথার ক্লিপ, ব্যান্ড। আমার মন চাচ্ছিল আমিও ছোট হয়ে যাই। আর সামনের এই দোকানটাতে ছিল টুপি, তসবি, আতর সহ নানা প্রসাধনী। এরপর একটু সামনে যেতেই দেখলাম কোটির দোকান। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি এবার, তো ওর কোটির দরকার ছিল। এরপর আম্মু ইমনকে এই পিঙ্ক কালার কোটিটা নিতে বলল, কিন্তু ইমনের এটা পছন্দ হয়নি। এরপর আমরা এই ব্লু কালারটা নিলাম। এরপর হাঁটতে হাঁটতে সামনে যেতেই দেখলাম একটা বড় খেলনার দোকান। অনেক বাচ্চারা ভিড় করছিল, বায়না ধরছিল তাদের বাবা মার কাছে খেলনা কেনার জন্য। এখানে ম্যাক্সিমাম খেলনার দাম চাচ্ছিল 100 টাকা। এই পিয়ানোগুলো, টেডি বিয়ারগুলো 100 টাকা করে চাচ্ছিল। এরপর এখানে সামনেই ছিল আরেকটা লোভনীয় ভাজা পোড়া খাবারের দোকান। উনি গরম গরম বানিয়ে সার্ভ করছিল। যেহেতু আমার কয়েকদিন যাবৎ গ্যাসের সমস্যা হচ্ছিল, তাই আমি কিছুই খাইনি। খেলে নির্ঘাত আমার পেট ব্যথা হতো। এই দোকানটাতে ছিল বিভিন্ন পিঠা বানানোর ছাঁচ, বাচ্চাদের খেলনা, আর এই কাঠের খুন্তিগুলো। এগুলো 50 টাকা করে পিস চাচ্ছিল, আর পাশের এই ছোটোগুলো চাচ্ছিল 20 টাকা করে। এরপর সামনেই ছিল আরেকটা টুপির দোকান। এখানে অনেক কালারফুল সুন্দর সুন্দর টুপি ছিল। এরপর এলাম এই প্লাস্টিকের জিনিসের দোকানে। এখানে এই খেলনাটা ইমন খুব পছন্দ করছিল, আর আম্মু এই চামচগুলো আমাকে দেখাচ্ছিল। এখানে প্লাস্টিকের থালাবাটি ছিল হরেক রকমের, আমরা দেখছিলাম এবং কয়েকটা কিনেও নিলাম। আর এখান থেকে একটা রুবিক্স কিউব আর এই খেলনাটা নিলাম। খেলনাটা 60 টাকা নিয়েছিল, আর রুবিক্স কিউব 100 টাকা। অতঃপর সামনে আরেকটা খেলনার দোকান। এখানে ম্যাক্সিমামই শুধু খেলনার দোকান ছিল। এরপর সব দোকান ঘোরার পর আমরা বাসার দিকে রওনা হলাম। আর বাসায় ফিরেই আমরা যা যা কিনেছি তা সব বের করলাম। এই কাঠের খুন্তিটা 50 টাকা নিয়েছিল। কিছু প্লাস্টিকের চামচ আর বাটিও কিনেছি, কারণ আমার বাচ্চারা কাচের জিনিসপত্র ভাঙাতে একদম এক্সপার্ট। তাদের হাত থেকে শুধু পড়ে ভেঙে যায়। বাটিগুলো 15 টাকা করে পিস নিয়েছে। এই সবগুলো বাটি আর চামচ সহ 200 টাকা নিয়েছে। আর ইমনের কোটিটা নিয়েছে 320 টাকা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।